গাজর লাউ 30 টাকা নেন, ওই টমেটো 30। রোজার শুরুতে যশোরের বাজারে সবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ছিল চড়া, তবে 10 দিন পেরোতেই কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। বিক্রেতারা বলছেন আমদানি বাড়ায় দাম কমেছে, যদিও ক্রেতাদের অভিযোগ রোজার শুরুতে সিন্ডিকেট করে বাড়ানো হয়েছিল পণ্যের দাম। রোজার শুরুতে যশোরের বিভিন্ন কাঁচা বাজারে সবজির দাম ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে। টমেটো, বেগুন, শসা, আলু প্রায় সব ধরনের সবজির দামই ছিল ঊর্ধ্বমুখী। এতে বিপাকে পড়েন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। বিক্রেতাদের দাবি রোজার শুরুতে বাজারে আমদানি কম ছিল, বর্তমানে বিভিন্ন অঞ্চল থেকে পর্যাপ্ত সরবরাহ আসায় দাম কিছুটা কমেছে। ডাল 30 টাকা পোয়া, আর কেজি কেজি নিলে 100 টাকা। আমদানি কম ছিল তাই বাড়িছে, এখন আমদানি বেশি হচ্ছে এই জন্য দাম কমেছে। কাঁচামালে আমদানি যত বাড়বে তত দাম কমবে। রোজার প্রথমে একটু দাম বেশি ছিল, এখন কম আছে। রোজার প্রথমে মাল বাজারে কম ছিল, একটু দাম বেশি ছিল, এখন মাল ভরপুর আসতেছে, এখন একটু দাম কম আছে। চাহিদা যেমন আছে তেমন যদি যোগান হয় তাহলে তো দাম শিথিল থাকবে। তবে ভিন্ন অভিযোগ ক্রেতাদের। তাদের দাবি রোজার শুরুতে সব শ্রেণী পেশার মানুষ একসাথে বাজার করায় সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়েছিলেন। সব জিনিসের দাম কমাতে হবে। তেলের দাম বেড়ে গেছে, চালের দাম বেড়ে গেছে, আমরা সব কাঠের দাম বেড়ে গেছে, জ্বালানি দাম বেড়ে গেছে, কি করে আমরা চলবো? আমরা পৌরসভাও চাকরি করি, 3,000 টাকা বেতন পাই, 1,000 টাকা 100 টাকা করে হাজিরি পাই। এই দিয়ে কি সংসার চলে? বাজার করা যায়? সরকার তো দেখাশোনার দরকার, বাজার কন্ট্রোল করবে সরকার করবে। তো কোনো কিছুরই দাম কমেনি চাইছিল। ওই আপনার ওই কি কয় ফল কিনতে গেলাম, আপেল তার 400 টাকা কেজি, 2 পিস। বাজারের অবস্থা এখন বর্তমানে খুব চড়া, মানুষ এইসব কিনতে যে হিমজিম খাচ্ছে। রোজার শুরুতে বাড়তি দামের চাপ কিছুটা কমলেও বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর তদারকি চান সাধারণ মানুষ, যেন রোজার পুরো মাস জুড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম থাকে সহনীয় পর্যায়ে। সাকিন হোসেন, সুবর্ণভূমি, যশোর।